হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা টক্স। আমরা আবারও ফিরে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাজ ইউ অল নো ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এই চ্যানেলে আমাদের মতো হচ্ছে নিজেদের মতো করে সহজ সরল ভাষায় ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে ডিসকাস করা। আমরা এখানে নানান রকম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং স্টক মার্কেট, শেয়ার মার্কেট রিলেটেড নানান রকম ইনফরমেশন, নানান রকম স্ট্র্যাটেজি, নানান রকম তথ্য নিয়ে সহজ ভাষায় আলোচনা করব, যাতে আমাদের সকলের জন্য ইনভেস্টমেন্ট জার্নিটা খুব স্মুথ হয়ে যায়। আমরা সকলেই কারো হেল্প ছাড়া কনফিডেন্টলি ইনভেস্টমেন্ট করতে পারি এবং একটা সিকিউর ফিউচার গ্রো করতে পারি। সো ফ্রেন্ডস, আমরা আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। এই রিসেন্ট কিছুদিন ধরে আমরা ট্যারিফ নিয়ে নানান রকম কথা শুনছি। এই যে ইন্ডিয়ান ইকোনমির ওপর ট্যারিফের কি ইম্প্যাক্ট, বা এই যে ইন্ডিয়ার ওপর ট্যারিফ ডিক্লেয়ার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ট্যারিফটা 25% ছিল, রিসেন্ট টাইমসে সেটা কমে 18% হয়েছে। এই যে ট্যারিফ ডিক্লারেশনটা, এই ট্যারিফের রিডাকশনটা, এই সবের ইন্ডিয়ান ইকোনমির উপর কি ইম্প্যাক্ট, আমরা আজকে সহজ ভাষায় একবার সেটা দেখে নেব। তো ফ্রেন্ডস, এই এই যে ট্যারিফ, আমেরিকার ডিক্লেয়ার ট্যারিফটা 25% থেকে 18%-এ রিডিউসড হলো, এর কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ মোমেন্টাম আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটে দেখতে পেয়েছি। আপনারা যদি গতকালের মার্কেট অ্যানালাইজ করেন, তাহলে দেখবেন যে নিফটি 50 বা সেন্সেক্স 3.5% অলমোস্ট গ্যাপ আপে ওপেন করেছে, এবং আজকেও কিন্তু সেই পজিটিভ মোমেন্টামটা মার্কেট সাস্টেন করছে। তাহলে আমাদের এটা প্রথমেই বুঝতে হবে যে এই এই যে পজিটিভ ইম্প্যাক্টটা, এটা আমরা আরো ভালোভাবে কি করে কাজে লাগতে পারি, কোন কোন সেক্টরে এই মুহূর্তে ইনভেস্ট করলে আমাদের পক্ষে সেটা বেনিফিশিয়াল বেশি হবে, এটাই আমাদের মেনলি বুঝতে হবে। সোজা ভাষায় আমাদেরকে আমাদের জন্য কোনটা বেনিফিশিয়াল, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনটা আমাদের জন্য ভালো হবে, সেটাকে বুঝতে হবে। তাহলে এই যে ট্যারিফ রিডাকশনটা হলো, এর ফলে অবশ্যই ফরেন ট্রেড এবং যে ফরেন ট্রেড পলিসি, সেটার উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়। তার কারণে যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরস বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ যেগুলো, সেগুলো কিন্তু খুবই ভালো পারফর্ম করবে বা আউট পারফর্ম করবে। নানান রকম মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিজ অলরেডি বেঞ্চমার্ককে আউটপারফর্ম করেছে এই ট্যারিফ রিডাকশনের পরে। এবং এই যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির মধ্যে আমরা কি কি দেখতে পারি, ইনফরমেশন টেকনোলজি, আইটি সেক্টর, এরা অবশ্যই হায়ার ডিমান্ডস আসবে, লো কস্টের জন্য আরো হায়ার ডিমান্ডস আসবে এই ট্যারিফ রিডাকশনটার পরে আমেরিকান মার্কেট থেকে। ফলে আইটি সেক্টরে একটা পজিটিভ বুস্ট বা পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাবো। ফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোও আমেরিকান মার্কেটে আরো বেশি করে এক্সপোর্ট করে নিজেদের কম্পিটিশনটা বাড়িয়ে নানান রকম ভাবে নিজেদের মার্কেটিং বেটার করে সেটাকে একটা পজিটিভ বুস্ট আপ হবে। এটাও একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি অবভিয়াসলি প্রচুর পরিমাণে এটাতে এক্সপোর্ট হয়, এবং যখনই এই ট্যারিফ রিডাকশনটা হচ্ছে, তখন টেক্সটাইল ইন্ডাস্ট্রির মতো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে পজিটিভ বুস্ট আপ হবে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এবারে এই যে ইন্ডাস্ট্রিগুলো, এখানে একটা পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাবো। তো আমাদের মনে রাখতে হবে, আমরা এই মুহূর্তে এই রকম এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের ইনভেস্টমেন্টটা ফোকাস করতে পারি ফর দ্য টাইম বিং। এবং আমি যেরকম বললাম, নানান রকম মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিজগুলো অলরেডি বেঞ্চমার্ককে আউটপারফর্ম করেছে। তাহলে ফ্রেন্ডস, আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নানান ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য, এবং নানান রকম কন্টেম্পোরারি টপিকসে আলোচনা শোনার জন্য, যেরকম এখনকার মার্কেট সিচুয়েশন কি, সেটা নিয়ে সহজ ভাষায় অ্যানালিসিস শোনার জন্য অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে কিন্তু কিছু ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো কি কি? আমরা যদি এই যে ইকোনমিক সার্ভে 2026 দেখি, তাহলে আমরা দেখবো যে যখন ট্যারিফটা বেড়ে, আমেরিকান ট্যারিফটা ইন্ডিয়ার ওপর বেড়ে 25%ও হয়েছিল, তখন যে নানান রকম ফরেন ডিলসগুলো আছে, যেমন ইউকের সাথে, ওমানের সাথে ইউ ফরেন ডিলস, নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার ডিল, এই নানান রকম ডিলের থ্রুতে কিন্তু অনেকটাই এই মার্কেট ভোলাটিলিটিটা কুশন আপ হয়েছিল। ট্যারিফের সাথে মার্কেট ভোলাটিলিটি অবশ্যই রিলেটেড, তো অনেকটাই কিন্তু কুশন আপ হয়েছিল। সুতরাং যেই মুহূর্তে এই ট্যারিফটা 25% থেকে 18% এলো, মার্কেটে যে একটা ভীষণই পজিটিভ বুস্ট আসবে সেটা
একদমই ধরাধার্য কথা, আমরা সেটাই এতক্ষণ ধরে ডিসকাস করলাম। তাহলে কি, কি জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে সেগুলো কি? কোনো রকম পলিসি রিভার্সাল এর দিকে আমাদেরকে চোখ রাখতে হবে অবশ্যই। আমাদেরকে মার্কেট প্রপারলি অ্যানালাইজ করতে হবে। কোনো রকম গ্লোবাল ট্রেড টেনশনস যেগুলো আছে, ইনভেস্ট করার আগে কিন্তু সেগুলোও আমাদের জেনে নিতে হবে। তো আমরা আমাদের নানান ভিডিওতে এই স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত ভিডিওস ছাড়াও মানে এর সাথে, সাথে আমরা নানান রকম কন্টেম্পোরারি গ্লোবাল ইস্যুস নিয়েও সহজ ভাষায় মাঝে, মাঝে ডিসকাস করব, যাতে আমরা বুঝতে পারি এই যে গ্লোবাল ট্রেড টেনশনস এর কি, কি এফেক্ট হতে পারে আমাদের ইনভেস্টমেন্টের উপর। অ্যাকর্ডিংলি আমরা সেই নলেজটা নিয়ে এগিয়ে চলতে পারবো। এবং অবশ্যই লাস্টে আমরা বলতে চাই যে সবসময় কিন্তু ডোমেস্টিক মার্কেটে যারা বিগ প্লেয়ার্স, সেই ডোমেস্টিক হাই পারফর্মার্সদের সাথে এই এক্সপোর্ট ওরিয়েন্টেড যেই ইন্ডাস্ট্রিগুলো, এর যদি একটা balanced mix of these domestic good players and these export oriented or presently হাই পারফর্মিং কোম্পানিজ, এর যদি একটা ব্যালেন্সড কম্বিনেশন অফ ইনভেস্টমেন্ট আমরা করতে পারি, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য খুবই লাভজনক, লং টার্মে লাভজনক। এবং এই যে ট্যারিফ রিডাকশনের এই শর্ট টার্ম ইম্প্যাক্টটা বা এই সাডেন বুস্টটা, এটাকে আমরা অবশ্যই আরো ভালো করে কাজে লাগাতে পারবো যদি আমাদের কাছে এই প্রপার নলেজটা থাকে। তো ফ্রেন্ডস, আজকে এই অবধি। আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন, আমাদের ভিডিওগুলোকে অবশ্যই ফলো করবেন। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলেও সেটা অবশ্যই আমাদের জানাবেন। টিল দেন, স্টে ওয়েল, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা ফিরে আসবো আরো নানান রকম ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে। থ্যাংক